দুবাই এয়ার শোর উজ্জ্বল দিনের আলোতেই ভারতের স্বদেশী যুদ্ধবিমান তেজসের বিধ্বস্ত হওয়া দিল্লির জন্য যেন এক অপ্রত্যাশিত ধাক্কা। বিশ্বের বহু দেশের অস্ত্র ক্রেতাদের সামনে এমন দুর্ঘটনা শুধু মানবিক ট্র্যাজেডি নয়, বরং ভারতের রপ্তানির সম্ভাবনার উপর বিরূপ ছায়া ফেলেছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট উইং কমান্ডার নমাংস সল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্লেষকদের মতে দুবাইয়ের মতো বৈশ্বিক মঞ্চে এমন দুর্ঘটনা ভারতের ভাবমূর্তিকে চ্যালেঞ্জে ফেলেছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক ডগলাস এ বার্কি বলেন, এই ধরনের দৃশ্য অত্যন্ত নেতিবাচক হলেও তেজস প্রকল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে যদি ভারত দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারে। তেজস প্রকল্পের যাত্রা শুরু ১৯৮০-র দশকে মিগ-21 প্রতিস্থাপনের লক্ষ্য নিয়ে। ৪ দশক ধরে উন্নয়ন, প্রযুক্তি আর বাজেটের টানাপোড়েনের পরও আজও প্রকল্পটি পুরোপুরি পরিপক্ক নয়। রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হালের পক্ষ থেকে ১৮০টি উন্নত MK-14 ভ্যারিয়েন্ট তৈরির পরিকল্পনা থাকলেও ইঞ্জিন সরবরাহ জটিলতায় ডেলিভারি হচ্ছে বিলম্বিত। হালের সাবেক কর্মকর্তারা বলছেন, আপাতত রপ্তানির সম্ভাবনা থমকে গেছে। মালয়েশিয়া সহ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বাজার ছিল ভারতের প্রধান লক্ষ্য, কিন্তু এই দুর্ঘটনা সেই লক্ষ্যে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এদিকে ভারতের বিমান বাহিনী বর্তমানে মাত্র ২৯ স্কোয়াড্রন নিয়ে চলছে, যেখানে অনুমোদিত সংখ্যা ৪২। পুরনো মিগ-21, জাগুয়ার ও মিরাজ 2000 অবসরে যাচ্ছে শিগগিরই। ফলে তেজসের উপর নির্ভরতা বাড়লেও উৎপাদন সমস্যায় সময়মতো ঘাটতি পূরণ সম্ভব হচ্ছে না। তাৎক্ষণিক সমাধানে ভারত ফরাসি রাফাল, মার্কিন F-35 বা রাশিয়ার Su-57 কেনার বিষয় বিবেচনা করছে। তবে বিশ্লেষকরা মনে করেন, আন্তর্জাতিক বাজারে তেজসের সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ হল এই প্রকল্প ভারতের ভবিষ্যৎ যুদ্ধবিমান শিল্পের জন্য যে প্রযুক্তিগত ভিত্তি তৈরি করছে, সেটি দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় সম্পদ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।